প্রথমে জানবো যে তোমরা যারা এসেছো তোমাদের মূল বক্তব্যটা কি? যে আমাদের মূল বক্তব্য হচ্ছে ওনারা তো সত্যি ফেল করেছে, যারা ফেল করেছে তাদের তুলে দিয়ে তো কোনো লাভ নেই, কারণ এটা অন্যায়, এরকম ভাবে হয় না কাজ। একইতে 8 পর্যন্ত পাস এখন সবারই হচ্ছে, তারপরে এখানে যদি না আটকায় তাহলে হয় না। তাহলে এখানে গার্জেনদের প্রচুর পরিমাণে প্রশ্রয় দিচ্ছে, এরা বোর্ডেও গিয়েও সেই ফেল করেই আসবে, এটা অন্যায়। আর এটা শিক্ষিকাদের সঙ্গে কথা বললে? আমরা তো কথা, আমাদের তো ডিজাইনই দিচ্ছে না, আমরা কথা বলবো কি করে? কথাটা হচ্ছে যদি এদের এই ব্যাচ থেকে ছাড়া হয় তাহলে প্রত্যেকটা ব্যাচ এভাবে দাবি করবে আমাদের পাস করাতে হবে, তাহলে প্রত্যেকটা ব্যাচ কি করে বোর্ডের থেকে ফিরে আসবে? স্কুলের রেপুটেশনটা নষ্ট হচ্ছে, তাহলে কেন এই স্টুডেন্টগুলোকে ছাড়া হবে? নৈরাজ্য সমস্ত কিছু না হলে এই রকম কাণ্ড ঘটে না। বাঙালি সমাজের অবস্থাটা অত্যন্ত জটিল, এটা রাজনৈতিক ব্যক্তিরা বুঝতে পারছেন না। এরা বুঝতে পারছেন না যে এই জিনিস যদি ছোটদের মধ্যে হয়, এই বাচ্চাদের মধ্যে হয়, এই সমস্ত স্কুলের ছেলে মেয়েরা মেয়েরা প্রধান শিক্ষিকাকে এবং অন্যান্য শিক্ষিকাকে ঘিরে ধরেছে, ঘেরাও করেছে, সারা দিন সারা রাত ঘেরাও করে রেখেছে। এটা একদমই অন্যায্য দাবি। এই জিনিস যদি চলতে থাকে তাহলে বাঙালি সমাজের কি অবস্থা হয়ে যাবে সেটা আপনারা বুঝতেই পারছেন। এই পলিটিক্যাল কালচার যদি চলতে থাকে আমাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এটা আমি বলতে পারি। এটা তো সব জায়গাতেই শুরু হয়েছে এবং এটা অত্যন্ত অন্যায়। পরীক্ষা দিয়ে পাস না করতে পারলে পাস করিয়ে দিতে হবে, তাহলে আমার মনে হয় লেখাপড়াটা তুলে দিলেই ভালো হয়। বরং সরকার একটা টাকা নিয়ে ডিগ্রি দিক, যখন যা খুশি ডিগ্রি যে চাইবে একটা দাম ধার্য হোক। ক্লাস 5 পাস করলে এত টাকা, আবার হায়ার সেকেন্ডারি পাস করলে এত টাকা, এইভাবে পড়াশোনা সব তুলে দিয়ে, স্কুল তুলে দিয়ে ডিগ্রি গুলো দেওয়া হোক, ডিপ্লোমা গুলো দেওয়া হোক। এইভাবে সত্যি সত্যি একটা শিক্ষা ব্যবস্থা চলে না যে আমি ফেল করব অথচ আমি জোর করে ঘেরাও করে বা শারীরিক নির্যাতন করে আমি পাস করার দাবি করব। এইভাবে কোন শিক্ষা ব্যবস্থা চলে না। এর প্রায় ভেঙে পড়ার অবস্থা হয়েছে বলে আমার মনে হয়। এটা তো নতুন কিছু ঘটনা না, এই গোছের ঘটনা মানে বহুকাল ধরেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসছে। এতে মানে আশ্চর্য হওয়ার আর কিছু বাকি নেই। তবে শুনলে মানে অত্যন্ত বিচলিত হতে হয়, এবং এমন ঘটনা যে ঘটেই চলেছে, আগেও ঘটেছে, এখনো ঘটছে, এটা নিশ্চয়ই খুব গভীর চিন্তার কারণ। এবং এক্ষেত্রে তো মানে যেটা কিছুটা বলতে পারেন মানে একেবারে অভিনবত্ব না হলেও যেটা অপেক্ষাকৃত বিরল, সেটা হচ্ছে একটা স্কুলে এরকম ঘটনা ঘটে মাঝে মাঝে, মফস্বলে বিশেষ করে ঘটে। সেগুলো আমাদের শহরের সংবাদ মাধ্যমে বা শহরের বাসিন্দাদের অত নজরে আসে না। কিন্তু স্কুলের ছাত্রছাত্রী এরকম করছে, ধরে নেওয়া যায় তাদের পেছনে তাদের বাবা মা থেকে শুরু করে মানে স্থানীয় সমাজের একটা প্রচ্ছন্ন বা হয়তো প্রত্যক্ষ একটা সমর্থন আছে বলেই তারা এটা করতে পারছে। এবং এটা তো কোনো সমাধান নয়। এখন আমি কি ঘটেছে না ঘটেছে এই ক্ষেত্রে বিস্তারিত তথ্য আমি জানি না। যদি স্কুলের শিক্ষকদের বা কর্তৃপক্ষের তরফে কোনো গাফিলতি থাকে অবশ্যই সেটা তাদের শাস্তি হোক এবং তারপর এই অবস্থার প্রতিকার হোক। কিন্তু ঘেরাওটা তো এমনিতেই একটা অন্যায়, যাই ঘটে থাকুক। সেটা তো এই যে ঘেরাও করছে মেয়েরা, এই জন্য তো তাদের বিরুদ্ধে কোন একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।